গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা 47। আমি আর মা আজকে একটু নন্দকুমার যাব, কিছু অফিসিয়ালি কাজ আছে আর বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটা করা আছে। তো এখন সেই জন্যই রেডি হয়েছি। এখন কিছু সামান্য ব্রেকফাস্ট করব। মা জলমুড়ি খাবে আর আমি একটু কী খাবো দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমি রেডি হয়ে আছি, শুধু চুলটা শুকনো হয়নি, সেই জন্য চুলটা খোলা আছে। চুলটা শুকনো হয়ে যাবে খেতে খেতে, তারপরেই বেরোবো। চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখন এই যে দুটো রুটি আর এখানে একটু ডিম ভাজা নিয়েছি আর এখানে একটু ভেঁড়ি ভাজা নিয়েছি। এটা দিয়ে রুটি খেয়ে তারপর রেডি হয়ে বেরোবো। চলো এখন এটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই যে 1 কাপ কফি খাবো উইদাউট সুগার, জাস্ট মিল্ক আর কফি আছে। চলো এটা খেয়ে নিই, কারণ সকালবেলা থেকে একবার কফি না খেলে কেমন একটা করে। চলো এটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখন যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। চলো এবার বেরোনো যাক। এই বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো, তারপর যাবো। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো এখন বেরোই। আজকে দুজনের ড্রেসটা দেখো, পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। দেখো এখন এসেছি নন্দকুমারের পোস্ট অফিসে। এখানে আমার কিছু কাজ আছে, তো সেই জন্য মা আমাকে এখানে নিয়ে এসেছে। পোস্ট অফিসে আসার আগে মায়ের কিছু কেনাকাটা করা ছিল, সেগুলো করে নিয়ে তারপর এখন এখানে এসে বসে আছি। এখনও অফিসার আসেনি, অফিসার এলে ওপরে গিয়ে তারপর কাজ হবে। এখানে আমার কাজ মোটামুটি প্রায় ডান। আমার ওই কিছু সাইন করার ছিল আর কিছু ক্যাশ দেওয়ার ছিল, তো সেটা হয়ে গেল। তারপর পোস্ট অফিসের পাশের দোকান থেকে ওখানে মা বাড়ির জন্য মাংস কিনলো, দেশি মোরগ কিনছে। যখন পোস্ট অফিস খোলেনি তখনই তার আগে মা অর্ডার দিয়ে গেছিলো, অর্ডার বলতে যাতে কেটে রাখে, তো সেই জন্য এখন আমাদের নেওয়া হয়ে গেছে। তারপর সেখান থেকে এলাম বিডিও অফিসে। এখানে আমার কিছু কাজ আছে, তো সেই জন্য বিডিও অফিসে এলাম, কিন্তু কাজ তো কমপ্লিট হয়নি। বিডিও অফিস থেকে যাওয়ার পথে আমার বাংলার স্যারের সাথে দেখা হলো। স্যার একটু মজা করছে। এখানে স্যার, আমি, মা তিনজনে দইয়ের লস্যি খাচ্ছি। এখানে ফল টল কিনে তারপর গেলাম জীবনে প্রথমবার নন্দকুমার পুলিশ স্টেশনে। থানাতে আমি প্রথমবার গেলাম। কেমন হয় ভেতরে, কি ব্যাপার স্যাপার আমি কিছুই জানি না, তেমন একটা ভালো করে দেখিও নি। জাস্ট খুব গরম ছিল সেদিন, তো তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। টোটোটা বাইরে দাঁড়িয়েছিল, মা সেখানে গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি আমার কাজটা তাড়াতাড়ি সারার জন্য গেলাম, কিন্তু ওখানেও কাজ হয়নি, বলল যে পরে আবার আসতে। তারপর এখন এই যে মা আর আমি টোটোতে চেপে বাড়ি যাচ্ছি। প্রচুর গরম, তখন একদম 12টা 12:30 বাজে, তো তার মানে বুঝতেই পারছো। আর এটা হচ্ছে শুক্রবারের কথা, তো সেদিন তো প্রচুর গরম ছিল, মায়ের অবস্থা তো বেহাল। তারপর আমি মাকে বললাম চলো স্ট্যান্ডে নেমে তোমাকে একটা আইসক্রিম খাওয়াবো, আর আমার মা চকোবার খেতে খুব ভালোবাসে। তারপর আমাদের টালিভাটা স্ট্যান্ডে নেমে মায়ের জন্য একটা চকোবার নিলাম আর আমার জন্য এই আইসক্রিমটা নিলাম। এটা আমি প্রথমবার খাবো, তো ট্রাই করিনি এর টেস্টটা আগে কেমন খেতে কি হয়। এখন মা আর আমি আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি। আর আইসক্রিমটা তো প্রথমবার খেয়ে আমার খুব ভালো লাগলো, ওপরে ওই বাদাম দেওয়া ছিল। তারপর বাড়ি এসে সমস্ত জিনিসপত্রগুলো মা বের করছিল। প্রথমেই মাংসটাকে বের করে ফ্রিজে ঢোকালো। তারপর এই যে কাঁচের জারগুলো কেনা হয়েছে, এটা 40 টাকা নিয়েছে। নন্দকুমারে আজ হাট বসেছিল, এটা 40 টাকা নিয়েছে। আর এর থেকে বড়টা 60 টাকা নিয়েছে। তারপর আমার ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিছু জিনিস এসেছিলো, কিছু জিনিস অর্ডার করেছিলাম। সেটা তো আমাদের বাড়িতে দিয়ে যায় না, কারণ ওদের একটা বড় গাড়ি আসে আর সেটা তো আমাদের গ্রামের ভেতরে ঢুকবে না। তো সেই জন্য আমাকে আবার আমাদের দাসপুরা স্ট্যান্ডে এসে ওদের জন্য অপেক্ষা করতে হয়েছিল। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কারণ ওরা ফোনেই বলে দিয়েছিলো 10 মিনিট পরে আসতে। তো আমি এসে একটু বসে আছি, তারপর ওরা জিনিসগুলো নিয়ে এলো। এবারে খুব তেমন বেশি অর্ডার দিইনি, 4টে জিনিস, কারণ মা বলে যে ওরা জিনিস নিয়ে এলে বাড়িতে গিয়ে দিয়ে আসে না, আমাদের স্ট্যান্ডে যেতে হয়, কারণ ওদের যেহেতু বড় গাড়ি থাকে। তারপর আমি এখন সেটা সাইকেল করে সেটাই নিতে এসেছি। নেওয়ার বলতে আমন্ড বাদাম নিয়েছি, খেজুর কুল নিয়েছি, আর মামাদিদার শরীরটা খুব অসুস্থ, সেই জন্য মামাদিদার জন্য ক্রিম কেকারের বিস্কুট অর্ডার করেছি আর নিয়েছি গ্রিন টি আমার নিজের জন্য। হ্যালো, এখন এই জিনিসগুলো নিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, স্নান করব। সেই সকাল থেকে বেরিয়েছি। এসে ফ্রেশ হয়ে একটু স্নান করে রেস্ট নিচ্ছিলাম। এখন একটু খিদে পাচ্ছে, একটু লিচু নিয়ে বসেছি, খাবো। মা তারপর স্নান করে আসুক, তারপর মা আর আমি একসাথে লাঞ্চ করব। চলো এখন এই কয়েকটা লিচু খেয়ে নিই। এগুলো বাজার থেকে আজকে কিনে এনেছি। আর আমার তো লিচু খেতে অনেক ভালো লাগে, আমার সব কিছু খেতেই ভালো লাগে, কিছু কিছু জিনিস বাদে। চলো এটা খাই, আমার শরীর খুব টায়ার্ড, বিকেলে আবার পড়ানো আছে।
তারপর আজকে লাঞ্চে খেলাম 2টো রুটি, ডিম ভাজা, ভেন্ডি ভাজা আর একটা মাছ ভাজা। আর বাজার থেকে আসার সময় পেঁয়াজি কিনে এনেছিলাম, একটু খাওয়া হয়ে গেছে, সেটাই খেলাম। এখন বাজে বিকেল 4:50। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি পড়াতে। 2টো পরপর টিউশন আছে। 5টার দিকে পড়ানো ছিল, তো বাড়িতে যেতে না যেতেই স্টুডেন্টের মা আমাকে দিল এই কোল্ড ড্রিঙ্কসটা। প্রচুর গরম, তো সেই জন্যই কোল্ড ড্রিঙ্কসটা দিল প্রথমে, সেটা খেয়ে নিলাম। তারপর আর কিছুক্ষণ পরে দিল এই একটা পেস্ট্রি কেক। তারপর ওটাই খেয়ে ওখানে পড়ানো কমপ্লিট করে গেলাম, আরও একটা পড়ানো ছিল সেখানে। তারপর যে নেক্সট টিউশনটা ছিল সেখানে গিয়ে খেতে দিল চা আর এই 2 পিস বিস্কুট, সেটা খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ পর না, ছাড়ের কিছুক্ষণ আগে দিয়েছিল পেঁয়াজ কুচি আর মুগ ডাল সেদ্ধ, আর এখানে ছিল কাবুলি চানা আলু দিয়ে ঘুগনি মতন আর মুড়ি। এটা খেয়ে তারপর ছুটি দিয়ে বাড়ি গেলাম। আজ সকালে ফ্লিপকার্ট গ্রসারি থেকে যে আমন্ডগুলো এসেছিলো সেগুলোকেই এখানে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করেছি। অনেক দিন ধরে বায়োটিন লাড্ডু বানাবো বলে অনেক কিছুই রেডি করেছি, শুধু এই আমন্ড আর খেজুরের অভাব ছিল। আগে থেকে অন্যান্য সিডগুলো পেস্ট করা ছিল। আজকে এখন রাত্রে বসে সেই বায়োটিন লাড্ডুগুলো বানিয়ে নিলাম। এইভাবে কাটলো আমার আজকের পুরো দিনটা। তোমরা কমেন্ট করে জানিও আমার এই পুরো ভিডিওটা কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।